বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভয়াবহ এই হামলা চলছে। হামলায় জায়নবাদী দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কোনো বাধাই মানছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা এবার হতাশার মধ্যে পড়েছে, কারণ ইরানের নতুন নতুন ক্ষেপণাস্ত্র হামলায় দখলদারেরা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, শত্রু ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের স্পিকারের। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এবং দেশের মানুষকে বিভক্ত করে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার একজন প্রধান আলোচক গালিবাফ আরও বলেছেন, ইরানের শত্রুরা ভেতর থেকে দেশটিকে দুর্বল করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরপর জানাবো, ইরান যুদ্ধে বাড়তি ব্যয় নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা। ইরানে চলমান যুদ্ধের ব্যয় $25 বিলিয়ন পৌঁছেছে। পেন্টাগনের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র সমালোচনা দেখা গেছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মার্টি সালনিয়ার বলেছেন, এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষকে স্বাস্থ্যসেবা ফ্রিতে দেওয়া যেত, কিন্তু এগুলো ট্রাম্পের দল অর্থাৎ রিপাবলিকানরা এই অর্থ যুদ্ধের পিছনে খরচ করায় আসলে পুরো পরিস্থিতি সবার জন্য এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা 20,000 নাবিক। হরমুজ প্রণালী ঘিরে চলমান অচল অবস্থায় তেল ও গ্যাস ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজ সহ শত শত জাহাজের প্রায় 20,000 নাবিক হরমুজ পারস্য উপসাগরে আটকে পড়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী পার হতে পারছে না তারা। এবারে জানাবো, আবারও গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা। গাজা উপত্যকায় উদ্দেশ্যে রওনা হয় একটি বিশাল আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের উপর মাঝ সমুদ্রে অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। উপকূল থেকে বহু দূরে গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে অন্তত 1000 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ওই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, কঠিন শর্তে $160 কোটি ঋণ নিচ্ছে সরকার। বাংলাদেশের বিএনপি সরকার নতুন করে ক্ষমতা আসার পর এবার কঠিন শর্তে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে মোট $1.9 বিলিয়ন 5টি ঋণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এর মধ্যে প্রায় $1.6 বিলিয়ন কঠোর শর্তযুক্ত নন কনসেশনাল বা অনমনীয় ঋণ। অনুমোদিত অর্থের মধ্যে $1.3 বিলিয়ন বাজেট সহযোগিতা হিসেবে রাখা হবে, যা জরুরি আর্থিক চাপ মোকাবেলায় ব্যবহার করা হবে। পরিকল্পনার নন কনসেশনাল ঋণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় কঠিন শর্তের এসব ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আমির খসরু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শত্রু ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের স্পিকারের। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এবং দেশের মানুষকে বিভক্ত করে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় একজন প্রধান আলোচক গালিবাফ বলেছেন, ইরানের শত্রুরা ভেতরের থেকে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টাকে তিনি অবরোধ কৌশল এবং গণমাধ্যমের কারসাজি হিসেবে বর্ণনা করেছেন। জনগণকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি শত্রুর ষড়যন্ত্র প্রতিহত করার প্রধান উপায়। গালিবাফ আরও জানিয়েছেন যে প্রতিটি বিভাজনমূলক কর্মকাণ্ডই শত্রুর পরিকল্পনার অংশ। তিনি আরও বলেছেন, ইরানের কর্মকর্তারা সবাই সর্বোচ্চ নেতার আদেশের অনুসারী, তবে বিভাজন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আমাদের উপর যে ধরনের অন্যায় অত্যাচার করে আসছে এটি আমরা মেনে নেই, তারপর ইরান এগিয়ে যাচ্ছে। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রমকে ভয় পায় না, ইরান এগুলো বৃদ্ধাঙ্গুলি দেখায়। তিনি আরও জানিয়েছেন যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পরও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পিছপা হয়নি। সুতরাং ট্রাম্প এবার যতই অবরোধ দেখ না কেন আমরা কোনোভাবেই দখলদারদের কাছে মাথা নত করব না। আমরা আমাদের কার্যক্রমগুলো সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চালিয়ে যাব বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মনে করি দখলদারদের এই কার্যক্রমগুলো আমরা কোনোভাবেই হতে দিতে পারি না বলে নিশ্চিত করেছেন তিনি। ইরান যুদ্ধের বাড়তি ব্যয় নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা। ইরানে চলমান যুদ্ধের ব্যয় $25 বিলিয়ন পৌঁছেছে। পেন্টাগনের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মার্ক টি সালনিয়ার বলেছেন যে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষের স্বাস্থ্য সেবার খরচ মেটানো যেত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এর বদলে আমরা 14 জন মার্কিন সেনা হারিয়েছি, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং আমেরিকানদের উপর আরও অনিরাপদ করে তুলেছি। আরেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না প্রতিরক্ষামন্ত্রী পিক হেগসেদের সমালোচনা করে জানিয়েছেন তিনি যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক প্রভাব সম্পর্কে অবগত নন। খান্না বলেছেন, আমি হেগসেদকে জিজ্ঞেস করেছিলাম ইরান যুদ্ধের কারণে প্রতিস্থাপন ব্যয়, গ্যাস ও খাদ্যের দাম মিলে আমেরিকানদের কত খরচ হচ্ছে, তার এ বিষয়ে কোনো ধারণা নেই। তিনি আরও বলেন, অবিশ্বাস্য, একজন যুদ্ধমন্ত্রী এতটা সন্ত্রাসী হয় কি করে, যেখানে সারা আমেরিকার মানুষদের উপরে তাদের জীবনযাত্রার উপর একটি প্রভাব পড়েছে, সেখানে তিনি হেসে খেলে বেড়াচ্ছেন এবং তিনি এমন কিছু করার চেষ্টা করছেন মনে হচ্ছে যে এই কার্যক্রম চালিয়ে তিনি হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন। এজন্য পুরো পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা পৃথিবী জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এর জন্য আসলে পুরো পরিস্থিতি আসলে এই ইহুদিবাদী ইসরায়েলিরাই দায়ী বলে তারা জানিয়েছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকানদের নেতা আর বর্তমান ডেমোক্র্যাট, অর্থাৎ এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন, তার দল হচ্ছে ডেমোক্র্যাট। তারা এই ডোনাল্ড ট্রাম্পের দলকে অনেক বেশি প্রেশারাইজ করছে, কারণ তারা যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জীবনযাপনকে একদম নরকে পরিণত করছে। এজন্য আসলে যুক্তরাষ্ট্রেই অভ্যন্তরীণ চাপের মধ্যে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা 20,000 নাবিক। হরমুজ প্রণালী ঘিরে চলমান অচল অবস্থায় তেল ও গ্যাসের ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজ সহ শত শত জাহাজের প্রায় 20,000 নাবিক হরমুজ পারস্য উপসাগরে আটকে পড়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী পার হতে পারছে না তারা। প্রায় 8 সপ্তাহ ধরে ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর এবং তার নাবিক দল পারস্য উপসাগরে তাদের ট্যাঙ্কারে আটকে পড়ে আছে। তিনি আরও বলেছেন, নাবিক দল তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার মনোবল অটুট রেখেছে, কিন্তু মানসিক চাপ এখনও দৃশ্যমান হতে শুরু করেছে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার আশান্বিত হয়েছিলেন নাবিকরা, তবে যুদ্ধের এখনও কোনো সুস্পষ্ট অবসান ঘটেনি। সাধারণত বিশ্বের তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই জলপথ দিয়ে যাতায়াত করে থাকে। সমুদ্র
সমুদ্র তথ্য সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য মতে ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে প্রায় ৮০টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন ১৩০ বা তার বেশি জাহাজ চলাচল করত, কিন্তু মাত্র ২ মাসে ৮০টি জাহাজ প্রণালী দিয়ে অতিক্রম করেছে। এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাচ্ছে। আবারও গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা। গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়ে একটি বিশাল আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের উপর মাঝ সমুদ্রে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। উপকূল থেকে বহুদূরে গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে অন্তত ১,০০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েলি বিশেষ বাহিনী বর্তমানে বহরে থাকা একটি জাহাজে তল্লাশি চালাচ্ছে এবং জাহাজে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামক ওই ত্রাণবাহী বহরটি গাজায় অবরুদ্ধ মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল, যার উপর এই আকস্মিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে জানানো হয়েছে যে গাজা উপকূল থেকে দূরে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ত্রাণবাহী বহরটি আকারে ছিল অনেক বড়, প্রায় ১০০টি ছোট বড় নৌকা এবং ১,০০০ অধিকার কর্মী ও বহরে অংশ নিয়েছিল, যা উপকূলে পৌঁছলে নিয়ন্ত্রণ করা কঠিন হতো বলে মনে করছে ইসরায়েলি সামরিক সূত্র। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এক পোস্টে জানিয়েছে যে ইতিমধ্যে অন্তত ১১টি জাহাজের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে এখন পর্যন্ত বহরে অন্তত ৬০টি নৌকাকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ত্রাণবাহী বহরের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি সামরিক স্পিডবোটগুলো তাদের জাহাজগুলো খুব কাছে এসেছে এবং সশস্ত্র সেনারা লেজার ও সেমি অটোমেটিক অ্যাসেল্ট রাইফেল দিয়ে কর্মীদের লক্ষ্য করে তীব্র ভীতি প্রদর্শন ও গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।